এই ভিডিওতে 3টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। তুমি যদি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে ভিডিওতে যা বললাম তাই হবে। মানে তুমি ধারণাও করতে পারবে না যে এরকমটাও হতে পারে। আর বন্ধুরা, ভালোবাসাতে এই 3টে পয়েন্ট অবশ্যই কিন্তু সবাইকে মেনে চলতে হয়, কিন্তু তোমরা জানো না জন্যই কিন্তু তোমরা মানতে পারো না। তো বন্ধুরা, তোমাকে একটা কথাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু একই সাথে তোমার ভালোবাসাতে এবং ভালোবাসার মানুষটার উপর কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, প্রথমেই তোমাকে এই কথাটাতে ফোকাস করতে হবে, কোনো একজনের চলে যাওয়াতে এই জগৎ কিন্তু ধ্বংস হয়ে যায় না, কিন্তু সে একটা মানুষেরই অভাব কিন্তু এই জগৎ থেকে কিন্তু পূরণ করা যায় না। দেখো, এই কথাটার মধ্যে অভাব বা কমতি এই শব্দটাতে ফোকাস করতে হবে। দেখো, তুমি যদি চাও যে তুমি মরে যাওয়ার পরেও তার মনে প্রাণে শুধু তুমিই থাকবে, তাহলে তোমাকে সেই মানুষটার কমতি তৈরি হতে হবে, ওর দুর্বলতা তৈরি হতে হবে, ওর প্রয়োজন না। সে তোমাকে প্রয়োজনের জন্য ভালোবাসে এরকম হওয়া যাবে না, ওর কমতি, ওর দুর্বলতা তৈরি হতে হবে। তুমি তার দুর্বলতা, সে তোমাকে ছাড়া থাকতেই পারে না, তুমি ছাড়া সে জীবন কাটাতেই পারবে না, এই জন্যই সে তোমাকে ভালোবাসে, এইরকম তৈরি হতে হবে তোমাকে। তো বন্ধুরা, তুমি তার দুর্বলতাটা তখনই তৈরি হতে পারবে যখন তুমি এই 3টে সাইকোলজিক্যাল পয়েন্টকে তুমি মানা শুরু করবে। প্রথম পয়েন্ট, পাগলামি। খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো, তোমাকে পাগলামো দেখাতে হবে। এই পাগলামোটা তুমি কিন্তু তার জন্য করবে না, বা তুমি কিন্তু নিজের জন্য করবে না। এই পাগলামোটা যেটা হবে সেটা হবে তোমার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যর জন্য হবে। দেখো, প্রত্যেকটা জীবনেই কিন্তু একটা উদ্দেশ্য থাকে, যে আমি এটা করব, আমি ওটা হতে চাই, জীবনে আমাকে এটা করতে হবে, এটা হতে হবে। তো বন্ধুরা, তোমাকে তোমার এই উদ্দেশ্যের প্রতি কিন্তু পাগলামো দেখাতে হবে, এবং সাথে সাথে তোমাকে ভালোবাসার মানুষটাকেও কিন্তু বুঝিয়ে দিতে হবে এবং জানিয়ে দিতে হবে যে তুমি জীবনে এটা করবে বা এরকমটা হবে। তুমি অন্য কোনো কিছুতেই কিন্তু ফোকাস করো না, তুমি শুধু ভালোবাসো তাকে এবং জীবনের উদ্দেশ্যের প্রতি কিন্তু তুমি লেগে থাকো। তো বন্ধুরা, যখন তুমি এই পয়েন্টটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং মেনে চলতে পারবে না, তখন তোমার যে লাভ হবে সেটা জানতে পারলে তুমি নিজেও অবাক হয়ে যাবে। প্রথম পয়েন্ট, দেখো, কখনোই কিন্তু সে তোমার ভুল ধরতে পারবে না, কখনো কিন্তু তোমাকে বলতে পারবে না তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করছো না তো, কাউকে তুমি লুকিয়ে ভালোবাসছো না তো, আমার সাথে তুমি চিট করছো না তো, কখনোই কিন্তু বলতে পারবে না। কারণ তুমি তো তোমার নিজের উদ্দেশ্য, নিজের কাজের প্রতি তুমি পাগল, তুমি নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকো। আর কাজে ব্যস্ত থাকাটা কিন্তু খারাপ ব্যাপার না, ভালো ব্যাপার। আর এই রকম চিন্তা ভাবনা কিন্তু অটোমেটিকলি কিন্তু তার মনের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। এবার দ্বিতীয়, দেখো, তুমি যখন নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি পাগলামো দেখাবে না, ঠিক তখনই তোমার পার্টনার তোমার পিছনে কিন্তু পাগলামো শুরু করবে। কারণ তুমি যখন তোমার কাজে ব্যস্ত থাকবে, বা তুমি যখন তাকে ফোন কম করবে, বা যখন সে তোমাকে খুব সহজে পাবে না, তখন সে তোমার পেছনে কিন্তু সব কিছুতেই কিন্তু সে এফোর্ট লাগানো শুরু করবে, চেষ্টা করবে, অপেক্ষা করবে তুমি কখন তার ফোনটাকে ধরবে, কখন তার সাথে তুমি দেখা করবে, কখন তার সাথে তুমি কথা বলবে। তোমার সব কিছুরই গুরুত্ব কিন্তু তার কাছে থাকবে। ছোট ছোট যে মুহূর্তগুলো তুমি যে তৈরি করবে সেগুলোকে কিন্তু সে কদর করবে। দেখো, এই প্রসেসগুলোর মাধ্যমে তুমি কিন্তু আলটিমেটলি বা চূড়ান্তভাবে কিন্তু ওর কমতি তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা, পাগলামো দেখাও, নিজের গোল, নিজের উদ্দেশ্য, নিজের এইমের প্রতি পাগলামো দেখাও এবং তাকে জানিয়ে দাও সরাসরি। দ্বিতীয় পয়েন্ট, টাইম অ্যান্ড মানি ইনভেস্ট, ডু নট ভেস্ট। দেখো, একটা সম্পর্কের আমরা কি ইনভেস্ট করি, সব থেকে বেশি আমরা কী দিই? সময় আর টাকা। এই দুটোকেই কিন্তু আমরা খরচ করি একটা সম্পর্কে বা যাকে ভালোবাসি তার ওপরে। তাই বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু কি করো, তোমরা তোমাদের সময় আর টাকাকে কিন্তু সম্পর্কে বরবাদ করে দাও, যার জন্য নিজে তো বরবাদ হয়েই যাও, সাথে সাথে যার জন্য বরবাদ করো সে আবার তোমাকে বরবাদ দেখে আবার তোমাকেই বরবাদ করে ফেলে রেখে চলে যায়। তো এই ভুলটাই তোমরা আর করবে না। তোমরা তোমাদের টাকা আর সময়কে ভেস্ট বা নষ্ট করবে না, বিনিয়োগ করবে। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি তোমার ভালোবাসার মানুষটাকে শখ পূরণ করার জন্য
বা ড্রেস পোশাক বা ওর ঘোরার জন্য ওকে তুমি 10,000 টাকা দিলে যে তুমি ঘোরো, তুমি খুশি হও, ধরো এরকমটা তুমি যদি করো, টাকাটাকে ভেস্ট করলে, টাকা বরবাদ করলে। কিন্তু যদি ওর শরীর খারাপ হয় বা ওর খুব একটা প্রবলেম বা ওর ফ্যামিলির কারো প্রবলেম, ক্রিটিক্যাল সমস্যা, আর সেই জায়গাতে তুমি যদি 50,000 টাকাও দাও না, তাহলে কি হলো, সেটা বরবাদ নয়, সেটা ইনভেস্ট হবে, বিনিয়োগ হবে। তাই তাকে সাহায্য করাটাই হবে কিন্তু ইনভেস্ট, আর তার ওপর ওড়ানো বেকার খরচা করাটাকে ভেস্ট বলে। তাই এখন থেকে তুমি এরকমটা করবে না। তৃতীয় পয়েন্ট, তোমাকে সবসময় সম্পর্কে বেস্ট দিতে হবে, সবচেয়ে সেরা দিতে হবে। মানে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তারপরেও তাকে বলো এটা যে আমি তোমার জন্য ফ্রি, এই জীবনটাই তোমার জন্য অল টাইম রেডি আছে। দেখো, যখন তুমি তার সাথে ভালো ব্যবহার করবে না, ভালোবাসছো না, বা সে জানে যে তুমি লয়াল না, তোমার উপর বিশ্বাসই নেই, তুমি সৎ মানুষ না, তাহলে সে সবসময় এটাই চাইবে যে তুমি তার জীবন থেকে গেলেই কিন্তু বেঁচে যাবে। তুমি তার জীবনে না থাকলে সে আরও খুশি হবে। তাই তুমি তার জীবন থেকে চলে গেলেও তার কোনো আফসোসই হবে না। তাই যখন তুমি এই পয়েন্টটাকে মেনে নিজের সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট দেবে, তখনই তুমি তার কমজোরি তৈরি হবে। তাই তাকে অনেক ভালোবাসো, যখন সময় পাবে কোথাও তাকে বা তার সাথে তুমি ঘুরতে চলে যাও, সুন্দরভাবে তার সাথে ব্যবহার করো, ভালো ভালো সময় দাও তাকে, এবং সুন্দর একটা মুহূর্ত বানানোর চেষ্টা করো সবসময়। তাকে সবসময় যেটাই দেবে, যা করবে, সবটাই যেন বেস্ট হয়। যতটা পারবে বেটার দেওয়ার চেষ্টা করো, তাহলেই সব হবে, গ্যারেন্টি দিলাম। তুমি তোমার ভালোবাসার মানুষটার ওপর পরপর এই পয়েন্টগুলোকে তুমি অ্যাপ্লাই করো, দেখবে চিরটা জীবন সে মানুষটা তোমার সাথেই থাকবে, কোনো দিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে, বাই।